আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি মসুর ডাল দিয়ে জাংলার কচি লাউ রান্না করব। তাই এই লাউটা আমি কেটে নিয়েছি, এইভাবে পিস পিস করে নিয়েছি। এটা কিন্তু হাইব্রিড না, একদম জাংলা থেকে এই লাউটা আনানো হয়েছে। তা ঠিক আছে আপুরা, চলুন লাউ রান্না করানো যাক। তা আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, এবারে চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অন করে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কাটানো, এবং কাঁচামরিচ দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি আজকে চিতল মাছের কাটা কুটা দিয়ে আমি রান্না করছি। তো আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরা ও ধনিয়া এবং লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিতল মাছের কাটা কুটা। এবারে আমি একটু কষিয়ে নিব। তো আমি আজকে লাউ রান্না করছি চিতল মাছের কাটা দিয়ে। এবার আমি লাউ গুলো দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে একটু নাড়া দিই। এবার আমি লাউয়ের উপরে মসুর ডাল গুলো দিয়ে দিব। আমি এবারে ঢেকে দেব।
আপুরা, লাউ কষানো হয়ে গেল, এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম, আমি এবারে ঢেকে দেব। আপুরা, লাউ রান্না হয়ে গেল, আমি এবারে নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম মসুর ডাল, কাতল মাছের কাঁটা দিয়ে রান্না লাউ, একদম কচি লাউ। আপুরা, একদম সিদ্ধ হয়েছে, মাশাআল্লাহ, অনেক মজাদার হয়েছে তরকারিটা। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন। আপুরা, বেশি বেশি করে শেয়ার করুন, আমার ভিডিওকে সাপোর্ট করুন। আপনাদের দোয়া থাকলে, আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।